হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমরাও ভালো মন্দ মিলিয়ে খুব একটা ভালো তা নয়। তো যাই হোক, আমার বোনের শরীরটা এখন মোটামুটি একটুখানি ভালো, তাই আমরা চলে আসলাম শিলিগুড়িতে মাসিকে দেখতে। মাসিও 3-4 দিন হসপিটালে ভর্তি ছিল, তারপরে মোটামুটি এখন একটু সুস্থ আছে বাড়িতে। তো সেরকমও সুস্থ নয়, কিছু খেতে পারে না, তো উঠে বসতে পারে না, মাথা ঘোরায়, অনেক সমস্যা। তো এই সমস্যার মধ্যে দিয়ে আমাদের দিনগুলো পার হচ্ছে। তো আমরা জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে চলে এসেছি। তো এই যে মাসিদের এখানে এসে একটুখানি তোমাদের সঙ্গে ক্যামেরাবন্দি করে নিয়ে সেটাই শেয়ার করছি। তো এই যে মাসিরা এখন ভাড়া বাড়িতে থাকে, তো বাড়ি আছে নিজস্ব, কিন্তু সেই বাড়িটা এখনও কমপ্লিট হয়নি, কবে হবে তারপরে বাড়িতে যাবে। তো ভাড়া বাড়িতে থাকাটা অনেকটাই কষ্টকর, কিন্তু তবুও এই বাড়িটা একদম ফাঁকা আমার খুবই ভালো লেগেছিল। কারণ থাকার মধ্যে শুধু মাসি ওরাই ছিল, আর কেউ ছিল না। তো বাড়ির চারপাশে অনেক ফুল গাছ ছিল, মানে দেখতে খুব ভালো লাগছিল, মানে জায়গাটা ভালো ছিল আর কি, খুবই সুন্দর। তো আমার তো খুব ভালো লেগেছে। তো এই যে পাশের যে বিল্ডিংটা দেখছো, এই জায়গাটা হচ্ছে ওনাদেরই। তো মাসিরা এখানে এই যে ঘরটা আছে, এই ঘরটা তালা মেরে রেখেছে, শুধু এই ঘরটাতে শোকেস রেখেছে, আর কিছুই না। আর কুয়োর কথা কি বলবো, কুয়োর থেকে জল তোলা আমার তো খুবই কষ্টকর। তো আমাদের যেহেতু কল চাপিয়ে অভ্যাস, তাই আমাদের কলই ঠিক আছে। তো যে যেটা ব্যবহার করে তার জন্য সেটাই মানে ভালো আর কি। তো সকাল থেকেই বৃষ্টি 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 কম ছিল না। তো কি বলবো বৃষ্টির কথা, এখন বর্ষার দিন পড়ে গেছে, আর আকাশটা দেখো কতটা মেঘলা। তো এই যে দেখো আমার মাসি আর হচ্ছে আমার ভাগ্নি যে ভাত খেতে বসে গেছে। তো ডাল আর পটল ভাজা আর করলা ভাজা করেছিল, আর তারই মধ্যে মাছ এনেছিল। তো এই যে ফ্রিজটা হচ্ছে আমার মাসিরা নতুন নিয়েছে, তাই আমি তো দেখিনি, ফোনে বলেছিল, আর আমারও খুব শখ। তো আমি তো কিনতে পারিনি এখনও, আর কবে কিনতে পারবো তাও জানি না। যাই হোক, তো সবার সবটা তো সব সময় পূরণ হয় না। আর এইখানে একটা জিনিস আছে যে কাঠবিড়ালি, সেটা তোমাদের মানে আমার ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু চারপাশে এত কাঠবিড়ালি আসে না, দেখতে এত ভালো লাগে কি বলবো। মানে কাঠবিড়ালিগুলো ছোট ছোট ছিল, এর জন্য দেখাই যাচ্ছে না আমার ক্যামেরাতে। তো যাই হোক, তারপরে আমিও ভাত খেতে বসে গেলাম, চান দান তো করে নিয়েছিলাম। তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেল, চা খাওয়ার পরে ভাতও খাওয়া হয়ে গেছে। তো এই যে আমার ভাস্তি দেখো আসছে, কাজের মেয়ে, বাসন মাজার জন্য। বাড়িতে ওর মা কোনো কাজই করতে দেয় না, এখানে এসে এটা করবে ওটা করবে, মানে মাসি ওকে নিয়ে তো খুব ভয়ে থাকে যে কখন না হাত ঠাত পুড়িয়ে বসে। আর মেসোও গিয়েছিল ওই যে বাজারে, মানে মেসো তো ফলের ব্যবসা করে, তো বাজার থেকে ভিজে ভিজে চলে এসছে বাড়িতে। তো বৃষ্টি পড়ছিল, আবারও কিছুক্ষণ বৃষ্টিতে থেমেছিল, তারপরে আবার বৃষ্টি। যাই হোক, মেসো মাছ নিয়ে এসেছিলো, মাছটা আমিই নিয়ে এসেছিলাম বাজার থেকে, মানে মেসো কিনে রেখেছিল। তারপর বাড়িতে এসে ওগুলো ধুয়ে ঠুয়ে এই যে এখন ভাজা শুরু হয়ে যাচ্ছে। তো দিদি ভাজা বসিয়ে দিয়েছিল, কিন্তু মাছটা ওই যে ছিটে ছিটে, মানে দিদি বলছিল সাবধানে, আমার ভয় লাগে, ও 2-3টে করে দিচ্ছিল মানে কড়াইতে। তো আমি আবার একসাথে 5-6টা দিয়েছিলাম, তো আমি ওই যে কুলো দিয়ে মানে এইভাবে ঢেকে রেখেছি, তবুও তারই মধ্যে আমার চোখের পাতাতে তেল ছিটে এসেছে, পুড়ে গেছে। তারপরে মেসো কোকোকলা নিয়ে এসেছিলো, এটা তো খাওয়ার জন্য এরা পুরো ব্যস্ত হয়ে গেছে। তো আনার পরে একবার খাওয়া হয়ে গেছিলো, তারপরে আবার এটা রাতে বলছে পিসি আবার খাবো। আমি বলছি ঠিক আছে। তো বাজারে মানে দোকানে গেলাম, ওখান থেকে চিপস টিপস নিয়ে আসলাম, বললো চিপস দিয়ে কোকোকলা দিয়ে খাবো। আমি বলছি ঠিক আছে। তো এটা মাসিও খায়নি, দিদিও খায়নি, আমার বোনও খায়নি। তো এই যে আমার ভাগ্নি দেখছো, এটা ভাগ্নে, এটা হচ্ছে মাসির মেয়ে, মানে ওই দিদির ছেলে। তো এই যে ওরা খেতে বসে গেছে, তো আমি ভাবলাম আমি ওদের সঙ্গে একটু খাই। আমি আবার একটু খেতে ভালোবাসি, মানে কি বলবো, আমি সত্যি খেতে ভালোবাসি, যেটা খেতে ভালোবাসি সেটা অস্বীকার করব না। তার মাঝখান থেকে দিদি একটা, ওই যে দেখো দিদির মুখটা দেখাতে পারিনি, তো দিদি ক্যামেরার সামনে আসতে চায় না। তো একটা কুরকুরে নিয়ে গেল, বললো তোদেরই খেতে ইচ্ছে করে, আমার বুঝি ইচ্ছে করে না, শুধু তোদেরকে এনে দিবে। আর আমিও দিদির জন্য কিছু নিইনি, তাই এই যে দেখো কুরকুরেগুলো ঢেলে তারপরে এই যে চিপসগুলো সাজিয়ে দিচ্ছে আমার ভাস্তি। তারপরে বলছে ঠিক আছে পিসি খাও। আর কি বলছে ওই যে চেস নাকি এটা করছে, আমার সঙ্গেও করেছিল, তো তখন ক্যামেরাবন্দি করা হয়নি। তো ওই যে মাসিকে দেখতে পাচ্ছ শুয়ে আছে, যেহেতু মাসি উঠে বসে থাকতে পারে না, আমার বোনও পারে না, তাও ওই যে ওখানটাতে বোন বসে আছে, আর দিদি রান্না করছে। দিদি তো ব্যস্ত, আমরাই 3জন লোক, তারপরে মাসি মেসো,
যাই হোক, খাওয়া দাওয়া করে এটা রাতের ব্যাপার ছিল। তারপরের দিন সকালে আমরা চা খেয়ে বেরিয়ে পড়েছি বাড়ি বলতে জলপাইগুড়ির উদ্দেশ্যে, কারণ এখানে এসে বোনের ওষুধপত্র খাবে, আরও ওষুধ নিয়ে তারপরে আমরা বাড়িতে যাব। আমাদের বাড়ি যেহেতু মাথাভাঙ্গাতে, তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমাদের বোনকে 2 মাস ওষুধ খেতে দিয়েছে, তার মধ্যে আমরা অল্প কিছু মানে 1 মাস মতো ওষুধ নিয়ে নিলাম। তো শিলিগুড়ির থেকে যাই হোক চলে আসব। তারপরে আমার ভাগ্নের ইচ্ছে ছিল লিফটে উঠবে, তাই এই যে লিফটে দেখো, লিফটে করে নামছে। আমি তো পুরো ভয় পাচ্ছিলাম, তো আমি একজনের হাত ধরে নেমেছিলাম, যেহেতু কোনো দিন উঠিনি, আমার ভয় লাগারই কথা। তো এই যে আমার ভাগ্নের ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা পূরণ করলাম, কারণ ওর ছোটোখাটো ইচ্ছে আমরা পূরণ করার চেষ্টা করি। ওকে বলছিলাম কেমন লাগছে, ও বলছে খুব ভালো লাগছে, দেখো কতটা খুশি হয়েছে। ওরা 3 বার উঠেছে। তারপরে আমরা ফাইনালি জলপাইগুড়িতে চলে এসেছি। তো এই যে এইখানটাতে এসে দেখো পরিবেশটা, এখানে তো আমরা পাকাতেই থাকছি, আর এই যে বৃষ্টির জন্য ঘরে জল ঠল ঢুকে, জানালা দরজা কিছু নেই। যাই হোক, তো এই যে জলের জন্য এইভাবেই থাকছি, কিছু করার নেই। ওই যে দেখো বৃষ্টির জলগুলো এদিক দিয়ে পড়ছে, মানে এইভাবে এই যে বিছানা করে আমরা এইভাবেই শুয়ে কাটাচ্ছি কয়েকদিন থেকে, মানে যে কয়েকদিন থাকবো এইভাবেই থাকতে হবে, কিছু করার নেই। তো এই যে দেখো চারপাশে এইখানে তো বৃষ্টি কি বলবো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তারপরে বোন আর আমি একটু আবার রিলস করছিলাম।